প্রতি সপ্তাহে একবার শুক্রবার আসে, আর ওই দিনটা সবার ছুটি থাকলেও একটা গৃহিণীর কখনোই ছুটি থাকে না। সেদিন কাজের পরিমাণ আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই নিউ ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। চলে এলাম আমার লাইফস্টাইল নিয়ে আপনাদের সাথে নতুন করে আরও একটি ব্লগ শেয়ার করার জন্য। তো প্রতিদিনের মতো লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন, কারণ আপনাদের একটি লাইক আমাকে অন্যদের কাছে পৌঁছে দিতে বহুখানি সাহায্য করে, আর সেই সাথে আমার পরবর্তী ব্লগ করার জন্য বহুগুণে দ্বিগুণ পরিমাণে এর আগ্রহটা বেড়ে যায়। এদিক দিয়ে দেখতে পাচ্ছেন আমি আপনাদের সাথে আমার ব্যালকনিটা শেয়ার করছি। গতকাল বিকেলবেলা আমার পুরো বারান্দাটাকে আমি পরিষ্কার করে এখন সকাল সকাল যখন ঘুম থেকে উঠে বারান্দায় এসেছি, এত ভালো লেগেছিল। গত কিছুদিন ধরে বৃষ্টি পড়ার কারণে আমার ব্যালকনিতে আমি গাছগুলো ঠিকমতো যত্ন নিতে পারিনি, তো যার কারণে অনেকগুলো গাছ এত বড় হয়ে গিয়েছিল। তো প্রত্যেকটা গাছ ছেটে ছুটে সবগুলা যেগুলো প্রয়োজনীয় রাখার দরকার ছিল সেগুলো রেখে বাকিগুলো আমি ফেলে দিয়েছি। আর এখন পুরো বারান্দাটাকে সুন্দর করে গুছিয়ে নেওয়ার পরে এত ভালো লাগছিল। আমার প্রিভিয়াস ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি রাতের বেলা কিছু কাজ এগিয়ে রাখি যাতে সকালবেলাটা আমার কাজ সহজ হয়ে যায়। তো ওই যে দেখেছেন আমি পরোটা বানিয়ে রেখেছিলাম, তো সেই পরোটাটাই আজ আমি ফ্রিজ থেকে বের করে ভেজে নিচ্ছি। যেহেতু ছুটির দিন অনেকটা লেট করেই উঠেছি, তবে ভোরবেলা নামাজ পড়ে আবার ঘুমিয়ে গিয়েছিলাম। তো এখন ঘুম থেকে একটু লেট করে ওঠার পরে তেমন একটা ঝামেলা ছিল না, কারণ ফ্রিজে পরোটা বানানো ছিল। তো ছেলেদেরকে ঘুম থেকে ওঠার পরে দিয়ে দিয়েছি, আর নিজের জন্য পরোটা আর একটা ডিম পোচ করে আর সেই সাথে আমার পছন্দের চা দিয়ে সকালবেলা ব্রেকফাস্টটা শুরু করে দিলাম। আমি চেষ্টা করি প্রতি সপ্তাহে দুবার আপনাদের সাথে যেন হাজির হয়ে আমার ব্লগ শেয়ার করার জন্য। অনেক ব্লগ হয়তো আপুদের পছন্দ হয়, অনেকগুলো ব্লগ হয়তো আপুদের পছন্দ হয় না। তো আমি বললাম না কিছুদিন আগে, আমি এখনও পর্যন্ত বুঝতে পারি না আমার কোন কাজগুলো দেখলে আমার আপুরা সবচেয়ে বেশি পছন্দ করে। তো যাই হোক, এদিক দিয়ে নিজের পছন্দের চা তো বানিয়ে নিচ্ছি। বানাতে বানাতে আপনাদের সাথে একটা রিকোয়েস্ট করে নিয়েছি, যদি আমার এই ভিডিওটি নতুন করে আপনি ভিজিট করে থাকেন তাহলে কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটি প্রেস করে রাখবেন। আর এই কাজগুলো যারা করে ফেলেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। চা বানাতে বানাতে খেয়াল করলাম আমার চায়ের লিকাটা যে এত পাতলা হয়েছিল, মনটা খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু আমার এতই ক্ষুধা লেগেছে চায়ের লিকারটা আর চা পাতা দিয়ে আর কড়া করিনি। চলে এসেছি বারান্দায় আমার সেই পছন্দের জায়গায়, সুন্দর করে সাজানোর পর এত ভালো লাগছিল আমার। আর তার উপরে সকালবেলার এই মৃদু মিষ্টি বাতাস আর রোদ সব মিলিয়ে সেই পরিবেশটা অন্যরকম সৌন্দর্য ছিল। তো ওই যে প্রিভিয়াস ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি একটা তেলাপোকার ওষুধ এনেছি, তো আপনাদেরকে একটু ক্লোজ করে এই জন্যই দেখিয়ে দিলাম। তেলাপোকা তো মরেছে, সেই সাথে পিঁপড়া যেগুলো ছিল সেগুলোও মরে পরিষ্কার হয়ে গিয়েছিল। আমি তো এত মহা খুশি, কারণ পিঁপড়ার জ্বালায় অতিষ্ঠ ছিলাম বেশ অনেক দিন ধরে। সেটা তো আমি আপনাদের সাথে অনেক আগেও শেয়ার করেছি কয়েকবার এই কথাগুলো। তো শেষ পর্যন্ত আমার ঘরে গত 3 থেকে 4 দিন একটু পিঁপড়ার উপদ্রবটা কমেছে আর তেলাপোকা অনেকটাই কমে গিয়েছে। তবে আপনাদের হয়তো অনেকেরই মনে আসতে পারে আমি ঘর হয়তো নোংরা করে রাখি, যার কারণে এগুলো আসলে ঘর নোংরা করে রাখি না। তেলাপোকাটা বিশেষ করে আমার ঘরে আসে ওয়াশরুম থেকেই, তো ওয়াশরুমের দরজা তো বন্ধ রাখি, জানি না কিভাবে যে তেলাপোকা আমার ঘরে বেড়ে গিয়েছিল। তো যাই হোক, এদিক দিয়ে আমার কিচেন কাউন্টারটপটা একটু ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। এর একটা কারণ ছিল, আমি তো ওই যে রাতের বেলা তেলাপোকার ওষুধ দিই, যার কারণে কেন জানি মনের মধ্যে এক ধরনের সন্দেহ থেকে আমার কিচেন কাউন্টারটপের এই জিনিসগুলো তো আমি সবসময় ইউজ করি, আপনারা তো দেখেন। তো ভাবলাম সবগুলো একটু ক্লিন করে ফেলি। তো অফিস কিনে সব কিছুই আমি ভিমবার দিয়ে ক্লিন করে নিয়েছি, আর শুকিয়ে যাওয়ার পরে সব কিছু এখন গুছিয়ে রাখছি। কিচেন কাউন্টারটপের এই জিনিসগুলো যদি আমি না গোছাই তাহলে এগুলো পরবর্তীতে ব্যবহার করতে আমার থেকে বেশ খারাপ লাগবে। তবে গত কিছুদিন ধরে আমি এগুলো 3-4 দিন পর পরই ক্লিন করছি, তবে গত 2 দিন ধরে প্রতিদিনই ক্লিন করার প্রয়োজন হচ্ছিল, কারণ মনের মধ্যে শুধু ভয় লাগছে যদি তেলাপোকা বা পিঁপড়ে এগুলোর উপরে বসে তাহলে তো আমাদের নিজেদের শরীরটাও
খারাপ লাগবে, তার উপর আমার পরিবারের সদস্যদের সকল স্বাস্থ্য তো আমার একজন গৃহিণীর উপরে নির্ভর করে, তাই না? তো ভাবলাম সব কিছু একটু ওয়াশ করে ফেলি, যেহেতু ওয়াশ করেই ফেলছি তো আপুদের সাথে শেয়ার করতে মন্দ কি। তো দেখতে তো পেয়েছেন আমি একা হাতে খুব সুন্দর করে আমার এই কিচেন অর্গানাইজারগুলো গুছিয়ে নিচ্ছি। প্রতিদিনই চেষ্টা করি প্রত্যেকটা জিনিস সুন্দর করে গুছিয়ে রাখতে। ওই যে আপনারা বলেন আপু খুব পরিপাটি করে গুছিয়ে রাখো, আসলে সংসারের এই সকল কাজগুলো যদি গুছিয়ে রাখা যায় তাহলে দেখবেন নিজের থেকেও বেশ শান্তি লাগে। ইদানিং আমার ফেসবুকে মনিটাইজেশন অন হওয়ার পর থেকে আমি ওটা নিয়ে এত পরিমাণে ব্যস্ত থাকি, তো আমার ভিডিও করার সময় দুবার ভিডিও করতে হয়, একবার ইউটিউবের মতো যে সাইজটা আছে সেই সাইজে, আবার ফেসবুকে যে সাইজে মানে লং করে ভিডিও দেয় সেভাবে দুবার ভিডিও করতে হয়। তো প্রত্যেকটা ভিডিও শ্যুট আমার থেকে দুবার করে নিতে হয়, তো যার কারণে আমার কাজ করতে করতে এতই লেট হয়ে যায়। শুধু মাঝে মাঝে চেষ্টা করি যেদিন আমি ইউটিউবে ভিডিওটা শেয়ার করব সেদিন একটু বাড়তি সময় দিতে, কারণ ইউটিউবের ভিডিওতে একটু লং করে দিতে হয়, যার কারণে অনেকটা সময় লেগে যায় কাজ করতে করতে। কিন্তু ফেসবুকে একটু সুবিধা আছে, সেটা হলো ফেসবুকের ভিডিও 3 থেকে 4 মিনিটের বেশি দেওয়ার প্রয়োজন হয় না। তো চেষ্টা করি ছোট ভিডিও করতেও কিন্তু আবার বেশিক্ষণ সময়ও লাগে না, আর এই জন্যই প্রত্যেকটা ক্লিপ অল্প অল্প করে নেওয়ার চেষ্টা করি। তো এদিক দিয়ে আমার যে অয়েল জারটা ভেঙে গিয়েছিল সেটার পরিবর্তে আমি ছোট কেটলিটা এখন অয়েল জার হিসেবেই ইউজ করছি। তো একজন আপু কিন্তু আমাকে এটার জন্য ওয়ার্নিং করেছিল, সেটা তো আমি প্রিভিয়াস ব্লগে বলেছিলাম। তো সে মুহূর্তে এতই মনটা খারাপ হয়ে গিয়েছিল, তো কিছুই তো করার ছিল না, নিজের ভুলেই নিজের এই শখের জিনিসটা ভেঙে গিয়েছে। আর একটা জিনিস খেয়াল করবেন, শখের জিনিস ভেঙে গেলে কিন্তু এত খারাপ লাগে, তার উপর এখন ইচ্ছেও করছে না মানে কিচেনের জন্য কোনো কিছু কেনাকাটা করতে। স্পেশালি আমার অয়েল জারটা খুব পছন্দের ছিল আর অনেকটা রিজনেবল প্রাইসেও সেটা আমি পেয়েছিলাম। তো যার কারণে পরবর্তীতে যদি হাতে কখনো আবার টাকা আসে তখন পরবর্তীতে টাকা জমিয়ে জমিয়ে এই শখের জিনিসগুলো পূরণ করে নিব। আপাতত এই কেটলি দিয়ে আমি যে কয়েকদিন চালাতে পারি, দেখি কয়েকদিন এটা দিয়ে আমি সুন্দর মতো যদি করতে পারি তো এটা দিয়ে আমি চালিয়ে নেব। তো এদিক দিয়ে আমার কিচেনটা গুছিয়ে বেডরুমে চলে এসেছি, বেডরুমটাও একটু ক্লিন করে নিয়েছি। এই ফাঁকে নামাজ পড়ে অনেকে চলেও গিয়েছিল। আজ কিন্তু আমি অনেকটা রিল্যাক্সে আছি, এর একটা কারণ হলো আজ আমার রান্নাবান্না নেই, তো যার কারণে ঘর সংসারের অনেক কাজ আছে যেগুলো আমি হেল্পিং হ্যান্ড ছাড়া একা একাই গুছিয়ে নিচ্ছি। আর আমার হেল্পিং হ্যান্ড আপা সবসময় আসে না, সেটা তো আমি আপনাদের সাথে এর আগেও কয়েকবার বলেছি, 3 থেকে 4 দিন পর পরই আসে। তো ওই দিক দিয়ে শুক্রবার হওয়াতে সকাল থেকে তো উঠেছি, দেখতেই পেয়েছেন একা একা অনেক কাজই করে ফেলেছি। চেষ্টা করেছি অল্প অল্প কিছু ক্লিপ শেয়ার করার জন্য। নামাজ পড়ে যখন সবাই চলে গিয়েছিল পুরো ঘরে কিন্তু আমি একা ছিলাম, আর একা হাতে এই সকল কাজ করতে আমার একেবারেই লেট হয়নি। তার উপরে তো আমার শখের জিনিসের মধ্যে যখন ধুলোবালি পড়ে তখন মেজাজটা তো দ্বিগুণ পরিমাণে হট হয়ে যায়। তো যাই হোক, কষ্ট করে হলেও এই শখের জিনিসগুলো ঝুলিয়ে যখন রাখতে হয়, সাজিয়ে রাখতে হয়, তখন চেষ্টা করি একটু প্রত্যেকটা জিনিস যেন একটু পরিষ্কার করে রাখি। আর আমার ঘরটা রাস্তার উপরে হওয়াতে মনে হয় ধুলোবালি আর কোথাও ঢুকে না, সব মনে হয় দরজা বা জানালা দিয়ে শুধু আমার ঘরেই প্রবেশ করে। এত পরিমাণ গরম বেড়ে গিয়েছে এখন, একটু থেকে একটু কাজ করতে না করতে প্রচুর ঘেমে যাচ্ছি। সে সকালবেলা আমি যখন নাস্তা করেছি তার কিছুক্ষণ পরে আমি ফ্রেশ হয়েছিলাম, আর ফ্রেশ হয়ে এই ড্রেসটাই পরেছি, কিন্তু এখন ঘরের কাজ করতে করতে আবার ঘেমে গিয়েছি। ইচ্ছা করছে এখন আবার গোসল করতে, কিন্তু 2বার গোসল করা তো এখন আমার পক্ষে সম্ভব না। তো যাই হোক, এদিক দিয়ে আমার বেডরুমের এই কর্নারটা যেটা আমার খুব শখের আর পছন্দের, ওই জায়গাটার যে সকল গাছগুলো আছে সেগুলো একটু ক্লিন করে নিয়েছি, আর এখন আপনাদের সাথে ফুল ওভারভিউটা শেয়ার করছি। ছুটির দিনে পরিবারের জন্য একটু স্পেশাল কিছু রান্না করতে হয়, সেটা তো আমি সব সময় করি, তবে আজ রান্না না থাকাতে আমি এই সকল বাড়তি কাজগুলো আগে আগেই করে ফেলেছি, যার কারণে অনেকটাই আজ রিল্যাক্সে আছি। আর একা একা ঘরের এই সকল কাজ করতে করতে পুরো ঘরটা যখন একটু পরিষ্কার দেখেছি এত শান্তি লেগেছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ পুরো ঘরটা পরিষ্কার করে এখন আপনাদের সেই পছন্দের জিনিসটা শেয়ার করছি। টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি আমার কিচেনের জন্য
কিছু কিনেছি। আসলে রান্নাঘরটা ইদানিং সাজাতে আমার এত ভালো লাগে। তো 3 থেকে 4 দিন আগে আমি এই জিনিসটার অর্ডার দিয়েছিলাম, তো 2 দিন পরেই হাতে পেয়েছি। এই ওয়ালবোর্ডগুলো আমার থেকে বেশ দরকারও ছিল, আর বিভিন্ন পেজে দেখে আপুরা এত সুন্দর সুন্দর ওয়ালবোর্ড দিয়ে কিচেনটা সাজায়। তো সেই ওয়ালবোর্ডগুলো দেখে কিছু কিছু ওয়ালবোর্ড একটু সেভ করে রেখেছিলাম। তো যে পেজে আমি অর্ডার দিয়েছি তাদেরকে এই পিকগুলো আমি পাঠিয়েছি, আর পাঠানোর পরে ওরা কাস্টমাইজ করে আমাকে এই সুন্দর সুন্দর ওয়ালবোর্ডগুলো দিয়েছিল। আমার প্রত্যেকটা ওয়ালবোর্ড হাতে পাওয়ার পর আপনাদের সামনেই আমি খুলেছি, তার আগে আমি খুলিনি। দেখে তো এতই ভালো লাগছিল, ইচ্ছে করছে এখনই লাগিয়ে ফেলি, কিন্তু না, এখন কিন্তু খুব লাগালে হুড়াহুড়ি হয়ে যাবে। হাতে সময় নিয়ে আগামীকাল আমি লাগাবো। আর এই যে 8 পিস ওয়ালবোর্ডের আমি অর্ডার দিয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, আর যে পেজ থেকে আমি অর্ডার দিয়েছি সেটাও একটু দেখিয়ে দিলাম। ইউনিক প্রিন্টিং হাউস, এই পেজ থেকে আমি মানে খুবই রিজনেবল প্রাইসের মধ্যেই এগুলো অর্ডার দিয়েছি। আর এগুলো সাইজ একেবারে ছোটোটা ছিল, তো যার কারণে ছোট সাইজ হলেও কিন্তু দেখতে বেশ ভালো লেগেছে। এই ওয়ালবোর্ডগুলোর পিছনে বোথ সাইড ট্যাপ আছে, তো যার কারণে এগুলো লাগাতে বেশ সুবিধা। তো এই হলো কিচেন সাজানোর জন্য আমার কিছু কিচেন ওয়ালবোর্ড, যেগুলো পরবর্তীতে লাগালে আপনাদের সাথে আমি শেয়ার করে নিব। তো আমার এই ওয়ালবোর্ডগুলো কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখতে দেখতে আমি কিন্তু ব্লগের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আর আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন আমার এই ওয়ালবোর্ডগুলো কেমন হয়েছে। আর আমার ব্লগ সম্পর্কে সুন্দর সুন্দর কমেন্ট করতে পারেন, কারণ আপনাদের কমেন্ট পড়লে আমার বেশ ভালো লাগে। আসলে শখ এমন একটা জিনিস, সেটা কিন্তু বিলাসিতা না, শখটাকে কিন্তু মনে পুষে রাখতে নেই। শখ যদি আপনি করে থাকেন তাহলে চেষ্টা করবেন আপনার সামর্থ্যের মাঝে শখগুলো যেন আপনি পূরণ করতে পারবেন। আর স্বপ্ন দেখবেন বেশি বেশি করে, তাহলে দেখবেন একসময় আপনার স্বপ্ন আর শখ দুটোই পূরণ হয়ে যাবে। এদিক দিয়ে খাবারগুলো চলে এসেছে। আজ দুপুরে আমার বাবার বাড়ি থেকে খাবার এসেছিল, সেগুলো টেবিলে খাবারগুলো সার্ভ করে দিয়েছি, যার কারণে আজ আমার রান্না ছিল না। তো আজ এখানে রাখছি, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।